আপনাদের নতুন ব্লগে স্বাগতম। আজকে রান্না দিয়ে শুরু করতেছি। আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমার মেয়ে খুব পছন্দ করে। চিংড়ি হইলে আর কোনো প্রয়োজনই নেই কোনো তরকারি। সে মাংস টাংস কমই পছন্দ করে, আর রোস্টটা পছন্দ করে। আর এখানে কালকের একটু মগজ আছে, এখানে মাংস রান্না আছে, আর ভুড়ি রান্না হবে আজকে। আমাদের জন্য ভুড়ি, আমার মেয়ের জন্য চিংড়ি মাছ। আজকে তোমার জন্য কি হচ্ছে, কি রান্না করতেছো নানু? চিংড়ি মাছ। চিংড়ি মাছ তোমার পছন্দ? হ্যাঁ, পছন্দ। গোসল করছো? খাবি গেছি। হ্যাঁ, ঘামছি ছাদে যেছিল অনেকক্ষণ। আমিও খাবি গেছি। হুম। আমিও খাই। রনি যাচ্ছ? হ্যাঁ, আজকে তোমাদের দুপুরে দাওয়াত না? দুপুরে দাওয়াত আছে বড় মামার বাসায়। মিস্টার ভাইয়ের বাসায়। হ্যাঁ, আর আজকে ঢাকায় চলে যাচ্ছে। দোয়া প্রার্থী সবার কাছে। শীতল রান্না করলে আমার জন্য নিয়ে এসি। ঠিক আছে, হ্যাঁ। হুম? শীতল করে তাহলে দোকান নিয়ে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাই ফাতিয়া, কে আসছে? সাদিক আসছে? সাদিকের সাথে কি খেলতেছ? হ্যাঁ, কে? আদিলা কে? ওকে ওর সাথে দুষ্টমি করো না। হ্যাঁ হ্যাঁ, আর কে আসছে? হ্যাঁ, সাদিক আহমেদ, সাদিক আহমেদ। আদিলা ভাত খেয়ে ফেলো, ভাত খেয়ে ফেলো। মুখের মধ্যে খাবার নিয়ে কথা বলে, এটা তো ভালো লাগে। ফাতিহা, তোমার বাবা কই? হ্যাঁ, বাসায়। সাদিক, সাদিক আহমেদ, সাদিক আহমেদ, সাদিক আহমেদ, সাদিক আহমেদ, সাদিক আহমেদ, সাদিক আহমেদ। তুমি পিছনে যাও, একটা প্লেট, পিছনে ঢুকো, এগুলা সামনে ঢুকো। সবাই হাই দাও তো, হাই দাও। সাদিক হাত উঠা। আম্মা কি করবে এখন? মামি আছে, দেখো দেখো, মামি আসছে এখন। কাকে বকা দিচ্ছ মা? ওকে, আমাকে বকা দেয় নাই মা।
নিচের মধ্যে বসে। আমার তো ভাই আসছে, খালার তো ভাই আর আসছে, কে আসছে? আমি। মামি আসছে, আর আমার বোন আছে। আমার দুইজন আমার খেলাচ্ছে। দুইজন মানে তিনজন সাদিয়া শুভেচ্ছা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবে। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবে। ভাইয়াকে ধরো ধরো তো দোয়া করবেন। দোয়া করবে। নয়, আমার হাতে। 3 বোনে একটা ক্রেমে না। আমার ভাইয়ের বউ আসছে, ভাবি, একমাত্র ভাবি, ভাতিজি, ভাতিজা আমার বোনের মেয়ে। কিছুক্ষণ পর বোন আসবে, ওদের জন্য একটু রান্না বান্নার আয়োজন করা হচ্ছে। এখানে একটু হালিমের মাংস কাটা হয়েছে ছোট করে, আর এই মাংসটা রান্না হবে। আর এখানে বউ পেঁয়াজ কাটতেছে, আর রান্না হয়েছে এখানে পোলাও, এখানে একটু পোলাও রান্না করা হয়েছে, এর মগজ রান্না করা হয়েছে। মগজটা বেশি দিন হলে আর টেস্টটা থাকে না ফ্রিজে। এখানে একটু রোস্ট রান্না করা হয়েছে। এই তো, আরো দেখা যাক কি কি আয়োজন করা যায়। ছোট ছোট মেহমানের জন্য। সবাই ছাদে গেল, 3 বোন এখন ছাদে খেলাধুলা করতেছে। আসতে পারে বলে একটু পানি না আমার। তোমরা এখানে কি রান্না করবা? আমরা এখানে হুম, আলুর তরকারি। কিসের তরকারি? হাতি আলুর সবজিটা কাট। কই সবজি? ফাতি, ফাতিয়া, তুমি কি রান্না করবা? আমি হ্যাঁ, এটা আমার খালা বোনের মেয়ে। ওই দেখি তো, কি রান্না করবো বলো? আমরা এখন আলুর তরকারি, হুম, আলুর ডাল। এটা আমার ভাইয়ের মেয়ে। দেখো ফারিয়া, এটা আমার ভাইয়ের মেয়ে, ইয়া থাকবে রে এটা আমার নিজের মেয়ে। বাকি। ওর গাড়ি দেখতেছে, দেখছেন? আর ভাতিজা যে চঞ্চল হয়েছে, সে বাহিরের গাড়িগুলা দেখাচ্ছে ওর মাকে। খুবই চঞ্চল হয়েছে আমার ভাতিজা। আই যে সাদিক, আমাকে একটু পানি দাও। পুরোটাই মিশবে না? পুরোটাই। আমার চামচ দিতে হবে। আর কি বলছিস? সাদিক বড় বাটি নেই আদিবা তোমার? এটা আমি নিলাম। সাদিক যতই বড় হচ্ছে চঞ্চলতা তার বেশি হচ্ছে। তাহলে এইটা আমি নিলাম। এটা ভালো লাগবে। এদের রান্না বান্না শুরু হয়ে তাহলে গেছে। তুই এইখানে নিয়ে আমাকে দিয়ে দে। আমি এইখানে আনি নিয়ে আমাকে দে। বড় বোন ডিরেকশন দিচ্ছে কি কি রান্না করা হবে। আলু এগুলো বীজগুলো গেলি হাতে ময়লা বেশি বাড়াইও না মা। হ্যাঁ, চাউলের কথা বলিনি তো। না না, গেছে যে জানি না তো। আব্বা হালিম খাইতেছে।
কারিয়া তুমিও খাইছো নিছো দেখি কেমন লাগতেছে? ভালো। সব ঠিক আছে? হ্যাঁ। লবণ ঝাল টেস্ট ভালো আছে? হ্যাঁ। ফাতিয়া তুমি খাইছো? ভালো লাগছে? না কতক্ষণ খেললো ওই যতক্ষণ ইয়া ছিল তাহলে ওর পুরো ব্যাঘাত ঘটছে ঘুমিয়ে ঘুমাইছিল এতক্ষণ খেললো তো হালিমের সব ঠিক আছে রে? টেস্টার লবণ ঝাল লবণটা একটু কম লাগলো মনে হয় না? চাট মশলা নিবি এটার উপরে? আমরা একটু রাতে ঘুরে বের হচ্ছি। এটা আজকে শেষ কাকুদের সঙ্গে। বাইরে অনেকদিন আজকে আবারও যাচ্ছি লং ড্রাইভে। দোয়া করো আজকে যেন বিপদ না হয়। সেদিন তো এমন বৃষ্টি হয়েছিল এবং এমন মানে বিজলি পড়া শুরু করছিল, বিপদের বাধ্য সম্মুখীন হয়ে মানে খুব ভয়ে ছিলাম। দোয়া দরুদ পড়তে পড়তে হচ্ছে যে আমরা বাসায় ফিরছি। বাসা ফিরছি আর কি। কিভাবে এত ঠান্ডা পড়তেছিল। তো যাক আজকের ওয়েদারটা ভালো আছে। আজকে আজকে যেন successful এরকম tour হবে বিপদের ইনশাআল্লাহ। মুখে না পড়ি। আজকে একটা সাকসেসফুল ট্যুর হবে ইনশাআল্লাহ। সিকিউরিটির জন্য এখানে শব্দ কোথায় আছে? না এই প্রথমই না গেছি জামাই আসি তাও না ইয়ার কথা একটা মানে লন্ডনে বিশাল তা কি গল্পে আর হয় না, এই গল্প করতে করতে গাড়িতে দুনিয়ার গল্প হয় না, হইতে হইতে কিভাবে যেন ইটির গল্প আসে তো এই জন্য 1,20,000 যাদের সাথে আমরা এই মুহূর্তে নীলফামারী থেকে সৈয়দপুরে চলে আসছি ড্রাইভ করতে করতে। কি খাইতে দেখা যাক কি পাওয়া যায়। অন্যান্য সময় খুব জমজমাট থাকে নাকি, তো আজকে একটু ইয়ে দেখতেছি। রাত কয়টা বাজে সেটা দেখতে হবে না? রাত তো বাজে 2:30। সারা রাত কিছু খোলা থাকে না এরকম এদিকে? তাদের হোটেলটাই এই যে ফল দোকানগুলা তাজের হোটেল তো এইখানে খাবার কিছু মিষ্টির দোকানটা। হ্যাঁ মিষ্টি খাবো না। চাটা যদি মিষ্টি না, ইয়ে আছে কি মিষ্টি না তার ওই যে এই পরোটাটা একটু মানে গন্ধ লাগলো, এখন তো খাইতে তো মন যেতেছে। খাবি রে পরোটা? পরোটা খাবো না, চাটা খাবো। অথবা চা দিয়ে পরোটা অথবা কিছু
খাওয়া যায়, ট্রাই করা যায়। এটা কি জিক্রুল হক রোড না? হুম। ভয় লাগে দিলে যে কখন কি মামা মোবাইলটা আর তোমরা ফিরে আমার লুঙ্গি পরি সাথে নিবে তো? কোথায় মোবাইল রাখছি? জিক্রুল হক রোডে খাইতে চলে আসলাম। ঢাকা কেন রাখছেন? গরম আছে তো এজন্য। কি গরম আছে? ভালো লাগে যে স্পঞ্জ। আচ্ছা, এই যে পরোটা হোটেলের নাম আজিমউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসলাম আমরা হোটেল কি নাম? আজিমউদ্দিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চা খাই, গরম পরোটা খাই। রাত কয়টা বাজে? 2:30 পার হয়েছে। আমরা তো নিশাচর না রাতের। এক কাপ চা দাও। তা কি কি অর্ডার দিলা? পেট ভরা আছে, আপাতত পরোটা খাই আর কি। পরোটা একটা করে পরোটা খাই মানে টেস্ট করার জন্য। তাই তো, চা খাইলেই হলো। হুম চা খাওয়ার জন্য তো চা খাওয়ার জন্যই ঢুকছি। চা খাওয়ার জন্য ঢুকছি। রাত্রেই কি খাবো? মূলত রাস্তা দিয়ে যাওয়ার পথে হোটেলটা পড়লো, তো এখানে হঠাৎ করে ব্রেক দিলাম, চায়ের সাথে দেখি খাওয়া যায়। তো দেখা যাক, একটু পরে রিভিউ দিচ্ছি। রেডি? তোমরা কিরকম লাগছে? জিজ্ঞেস করো। হ্যাঁ, কেমন লাগলো মামা হঠাৎ করে সাডেন প্ল্যান? একটু রিভিউ দেন। তোমরা যে কিছু খাবা, হুম এই জন্য আমি একটা ধারণা করছিলাম, এই জন্য মানি ব্যাগ নিয়ে আসি। আচ্ছা। এরকম কিছু একটা ঘটতে পারবে। হুম তবে দেখা সবচেয়ে যেটা রাত 3টার সময় আমরা এই যে হোটেলে পরাটা ডিম খাচ্ছি, আমার কাছে ভালোই লাগছে। এবং গরম পরোটা, গরম ডিম আমলেট, হুম সবজি, এই যে কর্নস, স্কন্স, মিষ্টি, হুম ভালোই লাগতেছে। এটা আসলে গরম পরোটা বা বেটে একটু ভালো লাগে। এই সময়ের জন্য এই খাবারটা আনকমন বলা যায়, তো এই জন্য ভালো লাগতেছে। হুম আচ্ছা, আইটেমগুলো একটু দেখাই। ঠিক না? পরোটা, ডিম ভাজি, সবজিটা ভালো লাগলো। এটা হ্যাঁ, ডিম ভাজি আর কি স্পঞ্জের মিষ্টি। সৈয়দপুরে আজকে দিনে 2বার ঢোকা হইলো। দিনের বেলাও আজকে দাওয়াত ছিল, এখানে আসলাম, আবার রাত্রেবেলায় সাডেন 2বার ঢুকলাম সৈয়দপুরে। চা চলে আসলে স্পেশাল চা। মোবাইল আপনারা তো এতক্ষণ দেখলেনি, আমরা রাতে ট্যুরে বের হইলাম। আর আজকে এই ট্যুরটা ছিল নীলফামারী থেকে সৈয়দপুর, ঠিক 2:30-3টার মধ্যেই আমরা সৈয়দপুরে গিয়ে পৌঁছলাম। আর ইচ্ছে ছিল 1 কাপ গরম চা খাবো, গভীর রাতে চাটা ভালো লাগবে। পরে নেমেই দেখি পরোটা ভাজতেছে, পরোটা দেখে আর লোভ সামলানো গেল না। আমরা চা তো খাইলামই, সঙ্গে পরোটা, ডিম ভাজি, সবজি ছিল। এগুলো খেয়ে বের হইলাম, বের হয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরেই আদিলের বাবা সফট মেলোডি গান দিল।
সেটা শুনতে শুনতে আর রনি প্রাপ্তির কথা গল্প শুনতে শুনতে গভীর রাতের বাহিরের দৃশ্যটাও এত ভালো লাগতেছিল আর ট্যুরটা খুব উপভোগ করতেছিলাম আর পুরনো দিনের কথা মনে পড়তেছিল। আদিলা হওয়ার আগে ঠিক আমরা এরকম প্রায় রাতে বের হইতাম। গাড়ি কেনার অনেক বছরে আমাদের 2টা গাড়ি চেঞ্জ হয়েছে। এই গাড়ি কেনার পর থেকেই আমরা প্রায় রাতে 2-1 দিন পর পরেই যখন যেখানে মন চাইতো বের হয়ে যাইতাম। কখনো দিনাজপুর, একবার তো গভীর রাতে আমরা পঞ্চগড় রওনা হয়েছি আর ভোরে বাসায় এসে পৌঁছছিলাম। পঞ্চগড়েই রাতে খাওয়াটা খাইছি। আর যদি মনে হয়েছে আমরা আজকে রাতে দিনাজপুর গিয়ে বিরিয়ানি খাবো, তা সেদিন সঙ্গেই রাতে গিয়ে দিনাজপুর গিয়ে বিরিয়ানি খেয়ে বাসায় ফিরছি। এভাবে প্রায় আমরা লং ট্যুরে বের হইতাম, যে মন যেখানে চাইতো। আর বাচ্চা হওয়ার পরে তো রেস্ট্রিকশন থাকেই, বাচ্চাকে ছেড়ে তো সবসময় বের হওয়া যায় না। আর এবার এই ভাগিনী ঢাকা থেকে আসার পরে এই 2টা ট্যুরে আবার বের হইলাম, তারপরে এনজয় করতেছি। আর পুরোনো দিনের কথাগুলোও খুব মনে পড়তেছে। দুজনে বের হয়ে যাইতাম, ঠিক ভোরে ভোরে বাসায় ঢুকতাম। আর এইভাবে দিনগুলো কাটছিল সুন্দর। তা বেবি হওয়ার পরে অবশ্য অভিজ্ঞতাটা অন্যরকম। যদি লং ট্যুরে যাইতে না পারি, এই সময়টুকুও এনজয়। একটা বাচ্চা থাকলে তো সময়টা আরও অন্যরকমভাবেই কাটে। এইভাবে এনজয়, পুরোনো দিনের কথা মনে পড়তে ওগুলো স্মৃতি চারণ করতে করতেই দেখি বাসায় এসে পৌঁছছি। আর খুব ভালো লাগলো ট্যুরটা। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। আজকের দিনটা এখানেই শেষ করলাম। আপনারা তো সকলেই জানেন আমার ভাগিনী আসছে ঈদের আগের দিন। ওদের সঙ্গে পুরো টাইমটা ঈদের আমরা একসঙ্গেই কাটাইছি। আর এই ঈদটা মূলত আমার কাছে স্পেশাল। আর চ্যানেলের জন্য আমরা 3জন মিলেই অনেক কাজ করছি। আর বিশেষ করে প্রতিটা রাত, এই কয়েকটা দিন আমরা একসঙ্গে অনেক আড্ডা দিছি, অনেক রাত পর্যন্ত অনেক গল্প। আর আজকেই মূলত মনে হয় শেষ আড্ডা। আর আমার ভাগ্নির জন্য দোয়া করবেন। আমার আজকের কার্যক্রম এখানেই শেষ। আমার ভাগিনা কিছু বলে না, মূলত ঈদের বন্ধটা মানে জব করার খাতিরে আর কি গ্রামে তেমন একটা আসা হয় না। আর এবার যে ছুটিটা পাইছি পুরোটাই হচ্ছে যে মামির সাথে, এবার মানে জীবন মামা এবং মামির সাথেই হচ্ছে যে টাইমটা স্পেন্ড করছি, ওনাদের বাসাতেই থাকছি, ব্লগ করছি, ইভেন এডিটিংও করছি, ঘুরছি ফিরছি, খাইছি দাইছি। তো মোটামুটি মোস্ট অফ দ্য টাইম নিজের বাসাতেও মনে এত টাইম দিই না যতটা মামিদের বাসাতেই ছিলাম। দেখ, মাত্র মামাও চলে আসলো, মামা এই ইয়াতে এন্ট্রি করলো। মামা আর কি আম নিয়ে আসলো আর কি, এই আর কি। দারোয়ানেরা ও আচ্ছা, মামার কারখানার যে দারোয়ান আছে এই দারোয়ান আম দিছে। তো যাক, আরেকটা খাওয়ার সুযোগ হয়ে গেল। যাই হোক, মোটামুটি মামির সাথে, মামির চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মানুষদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য এবং পাশেই থাকবেন। ভাগ্নি আরো একটা ভাগিনা আছে, এরা আমার সবচেয়ে প্রিয় এবং কাছের। নামটা বইলা দেন। এ হলো রনি, এ হলো প্রাপ্তি, আর বড় ভাগিনা যেটা সেটা হলো রাখি। মানে এরা আমার খুবই কাছের একজন বন্ধু বলো আর রিলেটিভ বলো আর ছেলে মেয়েই বলো, যেই হোক, এরা আমার সবচাইতে আপন মানুষ। এদের সঙ্গে এবার ঈদটা পালন করতে পেরে খুবই ভালো লাগতেছে। রাতে তোমার কেমন? আর মোস্ট অফ দ্য মামির বাসায় খাওয়া দাওয়া করে ওজন বাড়াই দিয়েছে, জোর করে এত খাবার খাওয়াইছে, ওজন মনে হয় বাড়ছে 5 কেজি। এই আর কি। রাতে কেমন লাগছে? হ্যাঁ, এবার ঈদটা তো খুবই ভালো কাটছে আমাদের, বিশেষ করে মানে প্রতি রাতের যে আড্ডাগুলা ছিল আমাদের খুব মজার। তো মামি চ্যানেলের সাথে থাকবেন, সাপোর্ট করবেন।